নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়। এই চ্যাপ্টারটা হচ্ছে মাধ্যমিকে এবছরের জন্য 2027 সালের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। কারণ এই চ্যাপ্টার থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন বিগত বছরে আসেনি, এবছরে আসবে 100% শিওর। কারণ এক বছর যদি না দিয়ে থাকে সেই প্রশ্ন, তাহলে সামনের বছর সেটা আসা 100% চান্স থাকে। কারণ এই চ্যাপ্টার থেকে প্রতি বছর একটা চ্যাপ্টার থেকে প্রতি বছর প্রশ্ন দেওয়া সম্ভব না, কারণ মাধ্যমিকের প্রশ্ন গুটি কয়েক থাকে। তাই হচ্ছে এই বছরের জন্য 2027 সালের জন্য নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্প থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকবে একটি। এই 5 নম্বরের একটি প্রশ্ন কিভাবে তুমি পাবে মাধ্যমিকের হলে? তাহলে এখান থেকে তো অনেক প্রশ্ন থাকে 30-35টা থেকে, তাহলে 30-35টা প্রশ্ন করা মানে তোমার কাছে আরো হার্ডলি ব্যাপার, এবং হচ্ছে আসবে একটা। তাই আমি অভিজ্ঞ স্যার দ্বারা এবং বিগত বছরের অ্যানালাইজ করে প্রশ্ন অ্যানালাইজ করে তারপর আমি কিছু সাজেশন রেখেছি, মাত্র 5টা। এই 5টা সাজেশনের ভিতরে তোমাদের একটি প্রশ্ন আসবে। তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তুমি ওই একটি প্রশ্ন তুমি আজকে পেয়ে যাবে 2027 সালে মাধ্যমিকের জন্য। তাই কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। চলো দেখে নি মাধ্যমিকে বাংলা থেকে 2027 সালে নদীর বিদ্রোহ থেকে 5 নম্বরে কোন কোন 5টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন দেখো, নদীর বিদ্রোহ থেকে নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পেরেছে। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিতেছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল, সে কিভাবে তা বুঝতে পেরেছে। এটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নটা আমি অনেকগুলো অভিজ্ঞ স্যার এই প্রশ্নটাকে বলেছে যে এটা 2027 সালের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা 2027 সালে যখন টেস্ট পেপার হাতে পাবে তখন আমার কথা মিলিয়ে নেবে। যদি বিশ্বাস না হয় টেস্ট পেপার, কারণ টেস্ট পেপার হচ্ছে সরকারি বোর্ড থেকে নমুনা প্রশ্ন বা সম্ভাব্য প্রশ্ন যেগুলো আসার সম্ভাবনা সেগুলো তুলে নেয়, এবং একাধিক স্কুলে তুমি এই প্রশ্নটাকে পাবে। তাহলে পরীক্ষার আগে তুমি মেনে নিতে পারছো যে এই প্রশ্নটা একাধিক স্কুলে থাকছে, মানে এটা ইম্পর্টেন্ট। দেখবে এই প্রশ্নটা একাধিক স্কুলে পাবে, এই কটি বাইরে আসবে না। কারণ যদি বলো আমি দুটো করবো এর ভেতরে, তাহলে কিন্তু এটা রিস্কের ব্যাপার হয়ে যাচ্ছে। এই 5টি করলে তুমি আর এখান থেকে আর কোনো চিন্তা নেই, কারণ তোমাকে 35টা থেকে 40টা প্রশ্ন পড়া লাগছে না এই চ্যাপ্টার থেকে, মাত্র এই 5টি। দেখো 2 নম্বর প্রশ্ন দেখো, নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে? গল্প অনুকরণে উৎকৃষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। এই যে গল্পের প্রশ্নটা, ঠিক এই প্রশ্নটাও অভিজ্ঞ স্যাররা বলছেন যে এই প্রশ্নটা 2027 সালে টেস্ট পেপারে একাধিকবার থাকবে। তাই এই প্রশ্নটা না দেখে যাবে না, কারণ এগুলি তুমি যখন টেস্ট পেপার হাতে পাবে তখনই বুঝতে পারবে যে প্রশ্নগুলি কতগুলো স্কুল তাদের সাজেস্ট করা হচ্ছে। কারণ এগুলো নমুনা প্রশ্ন যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো 2027 সালে আসতে চলেছে। 3 নম্বর প্রশ্ন দেখো, নদীর বিদ্রোহের গল্প অবলম্বনে নদীর প্রতি নদীর চাঁদের অপরিতিম ভালোবাসার পরিচয় দাও। এইটা হচ্ছে এমন একটি প্রশ্ন যেটি নদীর চাঁদের যে নদীর প্রতি ভালোবাসা সেই জিনিসটাকে যদি পরীক্ষক সম্পূর্ণ বিস্তারিত জানতে চায়, বা তুমি কি পড়ে বুঝেছো সেটা যদি জানতে চায়, তো এই প্রশ্নটা দেবে, এই প্রশ্নটা এইভাবে দেবে। তাহলে এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট। আর আমি এই চ্যাপ্টার ভিত্তিক সাজেশন দিই, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাকে লিখতে হবে। যদি একটা চ্যাপ্টার থেকে না লিখো, তাহলে এই চ্যাপ্টার থেকে তুমি যদি প্রশ্ন না জানো, উত্তর যে না লিখতে পারো, তাহলে এখান থেকে 5 কাটা, তার মানে 90 থেকে 85 পাবেন বাকিগুলা লিখলে। তাই প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাকে দেখতে হবে আমার এই চ্যানেলে ভিজিট করে প্রত্যেকটা ভিডিও এইরকম ভাবে সাজেশন দেওয়া। প্রতিটি ভিডিও এতটাই ইম্পর্টেন্ট 2027 সালে মাধ্যমিকের জন্য, আমি বলে বোঝাতে পারবো না, তুমি পরীক্ষার হলে মিলিয়ে নেবে। দেখো 4 নম্বর প্রশ্ন দেখো, নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদীর চাঁদে দিতে পারে। নদী যে নদীর চাঁদ যে নদীকে ভালোবাসে তার জন্য কৈফিয়ত চাইলে সে একটা কৈফিয়ত দিতে পারে। কিন্তু দেখো প্রশ্ন কি বলছে সেটা অবশ্যই জানা উচিত। অস্বাভাবিক, এই মায়াকে অস্বাভাবিক বলা, সরি ভুল করলাম। এই 4 নম্বর প্রশ্নটা, নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদীর চাঁদ দিতে পারে। নদীর সঙ্গে নদীর চাঁদের সম্পর্কটি সংক্ষেপে আলোচনা করো। এই নদীর সাথে আর নদীর চাঁদের সাথে যে সম্পর্ক, সেটি দুজনের যে সম্পর্ক নদী আর নদীর চাঁদের সেই সম্পর্ক আলোচনা করতে বলছে। ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন এই প্রশ্নটা। দেখো বাংলার প্রশ্ন দেওয়ার প্যাটার্ন হচ্ছে একদম আলাদা। এখানে অন্য কোনো সাবজেক্টের মতো কাকে বলে এটা দাও, ওটা মানে নির্দিষ্ট কিছু চাওয়া হয় না। এখানে দেখো আলোচনা করো, পরিচয় দাও, হচ্ছে কি বুঝিয়ে দাও, এইরকম ভাবে আসে। এই জন্য তোমাকে বাংলা চ্যাপ্টারটাকে আলাদা ভাবে তৈরি করতে হবে। কারণ বাংলা হয়তো যতটাই সহজ ঠিক ততটাই কঠিন। বাংলা যদি তুমি যে নাও পড়ে যাও তাহলে তুমি এক লাইনে লিখতে পারবে না, কিন্তু ইতিহাস তুমি যদি নাও পড়ে যাও তাহলেও তুমি 1-2 লাইন লিখতে পারবে, কারণ সেই টপিকের উপরে। অন্য কোনো সাবজেক্টের ঠিক এরকম, কিন্তু বাংলা যদি এই নদীর বিদ্রোহ ধরো পড়নি এখন পর্যন্ত, তাহলে
নদীর বিদ্রোহের ভিতরে যে কি আছে, মানিক বন্দ্যোপাধ্যায় যে কি লিখেছে এখানে, সেটা তুমি কাউকে এক লাইনে বলতে পারবে না। তাই বাংলা বিষয়টি একদম আলাদা। তাই বাংলাকে পড়তে হবে তবে এখানে লিখতে পারবে। আর যদি শোনো, আমরা ক্লাস করে থাকি, বিস্তারিত পাট ভাবে ক্লাস করানো আছে, সেইগুলো তুমি যে দেখো, তাহলে তুমি এই প্রশ্নের উত্তরগুলো সব লিখতে পারবে। 5 নম্বর দেখো, 5 নম্বরটা দেখো, এটা খুবই ভালো প্রশ্ন। এই কটা সবই ভালো প্রশ্ন। 30 বছরের বয়সে নদীর জন্য, নদীর সাথে এত বেশি মায়া একটু অস্বাভাবিক। এই মায়াকে অস্বাভাবিক বলা হয়েছে কেন? এই অস্বাভাবিক তত্ত্বের পিছনে নদীর সাথে কি কৈফিয়ত পেশ করতো? মানে এই যে নদীর চাঁদকে যদি কেউ জিজ্ঞেস করতো তো নদীর প্রতি এত মায়া কেন, তাহলে এখানে নদীর চাঁদ যে কৈফিয়ত দিত, যে অস্বাভাবিক অস্বাভাবিক বলা হয়েছে, এবং এই মায়াকে আবার অস্বাভাবিক বলা হয়েছে। এই কেন বলা হয়েছে অস্বাভাবিকের পিছনে নদীর চাঁদ কি কৈফিয়ত পেশ করতো, এই প্রশ্নটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট, এবং এটি প্রশ্ন রিলেটেড প্রশ্ন, মানে জিজ্ঞাসাবাদ উত্তর পাওয়া যাবে এখানে। দেখো, তারপরে যদি কোনো এই চ্যাপ্টার থেকে এই ক্লাসটির যথেষ্ট কোনো চরিত্র আসে বা কোনো আদার্স প্রশ্ন যদি আসে থাকে, তাহলে অবশ্যই এখান থেকে দেখো, এই অথবা দিয়ে দিয়েছি, এই জন্য আমি অথবা দিয়ে প্রশ্নটা দিয়েছি। নদীর চাঁদের চরিত্রটি আলোচনা করো। এই নদীর চাঁদের চরিত্র যদি কোনো আলাদা টাইপের কোনো প্রশ্ন আসে, তাহলে এই নদীর চাঁদের চরিত্র আলোচনা করে এই প্রশ্নটাই থাকবে। এর বাইরে কোনো এই নদীর বিদ্রোহ থেকে কোনো প্রশ্ন থাকবে না। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে নদীর বিদ্রোহ থেকে 2027 সালে কোন প্রশ্নগুলি আসতে চলেছে। তাই তুমি এই প্রশ্নগুলোকে জলের মতো করে ফেলবে, কারণ তুমি হতে চাইছো টপার, বা প্রত্যেকটা বিষয়ে 100-100 পাওয়া। তাই এই বিষয়টাকেও তুমি যদি এড়িয়ে যাও, তাহলে 100-100 পাওয়া থেকে এখানে 5 নম্বর কাটা যাচ্ছে। কারণ আর এখান থেকে 2027 সালে প্রশ্ন আসবে, কারণ বিগত বছর 2026 সালে প্রশ্নকে তুমি অ্যানালাইজ করবে, দেখবে এখান থেকে কোনো প্রশ্ন আসেনি 5 নম্বর। তাহলে 2027 সালে এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আসবেই, এই 5টার ভেতরে একটা আসবে। তুমি যদি ভাবো যে আমি এই প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না, বা কিভাবে লিখবো, বা আমি বই থেকে পড়ে বুঝতে পারছি না কিভাবে কি হবে, তাহলে আমি তোমার এই পুরো সমস্যার সমাধান করে দিচ্ছি। সম্পূর্ণ শোনো, দেখো, এই প্রশ্নগুলোকে তুমি যদি কোনো মানে বই দেখে পড়ো, তাহলে তুমি সেখান থেকে ফুল মার্কস পাবে না, মানে 5-এ 5 পাবে না। যদি 5-এ 5 পেতে চাও, তাহলে তোমাকে নিজের মতো করে আয়ত্ত করতে হবে। কিভাবে আয়ত্ত করবে? বইটাকে, টেক্সট বুকটাকে সবসময় পড়বে। প্রশ্ন সবসময় টেক্সট বইয়ের উপর থেকে ভিত্তি করে প্রশ্ন লাগিয়ে তুলে প্রশ্ন দিয়েছে। প্রশ্ন দেখে বুঝতে পারছো, প্রতিটা প্রশ্ন দিয়ে তুলে দিয়েছে, তারপরে কারোর আলোচনা করো, বিস্তারিত পরিচয় দাও, চরিত্র আলোচনা করো, এইভাবে দিয়েছে বাকিটা। তাই তোমাকে অবশ্যই টেক্সট বুক ফলো করতে হবে, এবং তার ভাবার্থ বা সারাংশ প্রতিটি মাথায় রাখতে হবে। তাহলে তুমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে। তোমাদের একটা একটা করে প্রশ্ন তোমাদের পড়ার কোনো প্রয়োজন নেই। এখানে বিষয়বস্তুটা কি বুঝতে পারলে তুমি সেই রিলেটেড উত্তর লিখলে যথেষ্ট, এখানে ফুল মার্কস পাওয়া যায়। দেখো, এরপরেও যদি সেই ভাবার্থ বা সারাংশ বুঝতে না পারো, আমাদের ক্লাস করানো আছে, সেটা তুমি যদি জাস্ট শোনো বা দেখো, তাহলে এই প্রশ্নের অ্যান্সার তুমি নিজেই করতে পারবে। তারপরেও যদি তুমি না পাও, আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমরা তোমাদের এই উত্তরগুলা তোমাদের প্রোভাইড করার চেষ্টা করবো। মাধ্যমিকে তুমি যদি টপার হওয়ার চিন্তা থাকে, তাহলে অবশ্যই তুমি এই ভিডিওটা লাইক করো, কারণ লাইক করে আমাদের উৎসাহ বাড়ো, আর উৎসাহ বাড়ে। আর এইরকম মাধ্যমিক ভিডিও আমি নিয়ে আসতে আরো আগ্রহী হব, এবং তোমাদের A to Z সমস্যা, মাধ্যমিক রিলেটেড হোক আর যে কোনো কারণেই হোক, এডুকেশন রিলেটেড হোক, যে কোনো প্রবলেমের জন্য তুমি আমাদের কমেন্ট করতে পারো। সেই কমেন্টের উত্তর আমি খুদ নিজে দেব, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তুমি মাধ্যমিকের টপার হওয়ার জন্য, কারণ সবার আগে মাধ্যমিকের প্রশ্ন তোমার কাছেই যাবে। তাই তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট মাধ্যমিকের জন্য।